রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি একটা রেসিপি তৈরি করেছি, সেটা আমি দেখাবো। সেটা চুনো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি। প্রথমে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে দিতে হবে। এবার আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দুধ দিয়ে দেব। দুধ দিলাম। টমেটোগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি রসুন আদা পেস্ট সেটা আমি দিয়ে দিই। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। আমার কেটে রাখা টমেটোগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে, সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমার আগে থেকে ভেজে রাখা চুনো মাছ ছিল, পুঁটি মাছ, মৌরালা মাছ, সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে দেব। 5 মিনিটের মধ্যে আমার চুনো মাছ চচ্চড়ি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে এসছে, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো, উপরে দিয়ে ছড়িয়ে দেবো, ছড়িয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে চুনো মাছ চচ্চড়ি। আপনারাও এরকমভাবে বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি এই চুনো মাছ চচ্চড়িটা রেডি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। চুনো মাছ চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে।
বাড়িতে খুব কম সময় থাকলেই চুনো মাছ চচ্চড়িটা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর এই শীতকালে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ চচ্চড়ি খেতে খুব ভালোই লাগে। আশা করছি আপনারাও এই রেসিপিটা তৈরি করুন, করে বাড়িতে সবাই খান। আর রান্নাটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি ফিরে আসবো নানা রকমের রান্না নিয়ে। আপনারা অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো।